যেহেতু আমি গ্রামে থাকি তাই চলে এলাম দাদুর ক্ষেতে শাক তুলতে। আসসালামু আলাইকুম, আমি আরমিনা আবারও আপনাদের সামনে নতুন ইউনিক ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমাদের গ্রামে এই সময় যে যতটুকুই পারে অতটুকুই শাক আবাদ করে থাকে। এখনো গ্রামে দেখতে পাবেন বিভিন্ন চাষাবাদের জমি থেকে গ্রামের মহিলারা নানান ধরনের শাক সংগ্রহ করে থাকেন। এইসব শাক প্রাকৃতিক ভাবেই জন্ম এবং যুগ যুগ ধরেই এদের বংশবিস্তার হয়ে চলেছে প্রাকৃতিক নিয়ম। আর আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে এটাও জানান যে কে কে শাড়ির আঁচলে করে শাক তুলেছেন। ভাবছিলাম দাদুর সঙ্গে দেখা করে বাড়িতে যাব, দাদুর কাছে আসতেই দেখি একটা পাখি মরে আছে। দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু বলছে পাখিটা 2 দিন আগেই মারা গেছে বিষযুক্ত গম খেয়ে। শুনেই একটু মন খারাপ হলো। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু এভাবে তা তো না। আকাশের বুকে পাখিদের উড়ে বেড়ানোর আল্লাহর সৃষ্টি কৌশলতার এক অপূর্ব নিদর্শন। তো যাই হোক, আমার শাক তোলা শেষ হওয়ার পর আমি কিন্তু বাড়ির দিকে রওনা দিই। হ্যাঁ, যারা আমার ছোট ছোট ব্লগ ভিডিওগুলি পেতে চান তারা আমাকে সাপোর্ট করতেই পারেন।